হাই ফ্রেন্ডস, একাজ কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা হলো চিকেন কিমা সামোসা। আর এই সামোসাটা আমি একটু রোল টাইপ করে তৈরি করে নিয়েছি, একদম ভিন্ন টাইপে তৈরি করেছি, তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। আর আমি তো বলি যেটা খেতে সুস্বাদু সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, না হয় করি না। তাহলে চলো এই চিকেন কিমা সমোসা তৈরি করতে কী কী লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। সমোসা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এবার দিয়ে দিয়েছি বেকিং সোডা। অবশ্যই এখানে একটু বেকিং সোডাটা ব্যবহার করবে যদি হাতের কাছে থাকে। আর দিয়ে দিচ্ছি নুন। মোট কথা একটা ময়দা, আমরা পরোটার যে ময়দা ডো তৈরি করি ঠিক সেভাবে আমি এই ডোটাকে তৈরি করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দিয়ে আবার ভালো করে আমি এটাকে ময়দার সাথে ময়ান করে নেব। আর সামনেই আসছে ঈদ, তাই ঈদে তোমরা এই অতিথি আপ্যায়নে এই সমোসাটা তৈরি করে দিতে পারো। দেখতেও নতুনত্ব আর খেতেও অসাধারণ, তাই যাকে খাওয়াবে সে খুশি, তুমিও নিজেও খুশি, কারণ প্রশংসিত পেলে সবারই ভালো লাগে। এবার আমি দেখো এভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটার উপরে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি ডোটাকে। এবার আমি সমোসার পুরটা তৈরি করে নেব। এখানে দিয়ে দিয়েছি সাদা তেল, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। এগুলোকে একটু ভেজে নেব যাতে এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার তেজপাতা আর শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে ফোড়ন। এবার জিরেটাকেও একটু ফোড়ন হতে দেব, কারণ এর থেকেও একটা সুন্দর ফ্লেভার আসবে। যে জিরেটা ফোড়ন হয়ে যাওয়ার পর একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা দেখো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করো, কে কতটা ঝাল খাবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এগুলো আমি হাফ চামচ করে দিয়েছি, টোটাল 1 চামচ দিয়েছি। আর তোমরা পরিমাণ কতটা নেবে ময়দা সেই হিসেবে ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি আমি চিকেন পাউডারটা যদি তোমাদের কাছে না থাকে সেই পরিবর্তে তোমরা নুন ব্যবহার করবে। যেহেতু আমি চিকেন পাউডার দিচ্ছি তাই নুন দিইনি, কারণ চিকেন পাউডারে পর্যাপ্ত পরিমাণে নুন থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা পেস্ট। চিকেন কিমাটাকে আমি একদম মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর দিয়েছি আলুটাকে আমি একটু সেদ্ধ করে, মানে সেদ্ধ না, একটু ভাপিয়ে নিয়েছি। আমি সবসময় আলু একটু ভাপিয়ে নিই। আর দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স আর মিক্সড হার্বস না থাকলে সেটা অপশনাল, নাও দিতে পারো না থাকলে হাতের কাছে। আর দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর পরিমাণগুলো কিন্তু আমার লেখাই আছে, তোমরা ভিডিওতে দেখো আমি সব পরিমাণগুলো কতটা কীভাবে দিচ্ছি আমি সব লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে আবারও এই চিকেন আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পুরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, এখানে আমি খুব একটা ড্রাই করব না। আর এই পুরটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, এতটাই সুস্বাদু এটা খেতে। এবার এভাবে ভালো করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। পুরটা তৈরি হয়ে গেছে। আমি তেজপাতা আর শুকনো লঙ্কাগুলোকে তুলে ফেলে দিচ্ছি, না হয় তেজপাতা মুখে পড়লেও ভালো লাগে না, শুকনো লঙ্কা তো মুখে পড়লে বাবা ঝাল, সেই জন্য আমি তুলে ফেলে দিচ্ছি। এবার পুরটা তো আমার পুরোপুরি রেডি। আমি পুরটাকে একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করতে দেব, কারণ গরম পুরে কিন্তু আমি এই সমোসাটার পুরটা দিতে পারবো না, সেই জন্য আগে আমি ঠান্ডা করে নেব।
পুরটা ঠান্ডা করে নেওয়ার পরে এবার ময়দার ডো থেকে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা রুটি বানিয়ে নেব। আর এটা কিভাবে আমি করি সেটা তোমরা আগে ডিজাইনটা দেখবে আমি কিভাবে এই ডিজাইনটাকে তৈরি করেছি। এই যে রুটির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে চিকেন আর আলুর যে পুরটা তৈরি করেছি ওই পুরটা। এভাবে রুটিটার মধ্যে দিয়ে প্রথমে আমি একটা ফোল্ড করে নেব। দেখো এই যে এটাই তোমরা ডিজাইনটা একটু খেয়াল করো। এই যে এইভাবে একটা ফোল্ড করে নেব। তারপরে দেখো ছুরির সাহায্যে আমি কেটে দিচ্ছি, কিন্তু কতটা কাটবে সেটাও তোমরা দেখো। এই যে এভাবে করে উপরের অংশটা কিন্তু কাটা যাবে না, উপরের অংশটা রেখে তারপরে কাটতে হবে। দেখো আমি কিন্তু উপরের অংশটা রেখে তারপরে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি একটা ফোল্ড করে নিয়েছি, এভাবে আবার ফোল্ড করে নিয়ে এবার আমি এটাকে একটা গোল করে নেব। এই যে রাউন্ড শেপ করে নিয়েছি, এভাবে গোল করে মুখটা মিশিয়ে দিয়েছি। দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে। আমি তোমাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এই যে রুটি বানানোটা দেখালাম না, এই যে এর মধ্যে আবারও আমি পুর দিয়ে দিচ্ছি। যে পুরটা দিয়ে আবার আমি ফোল্ড করে নিচ্ছি। এই যে দেখো ফোল্ড করে তারপরে আবারও আমি কেটে নেব। আর কাটাটা অবশ্যই তোমরা খেয়াল করবে যাতে উপরের অংশটা যেন না কেটে যায়। এবার আমি ওইটা একটু মোটা করে কেটেছি আর এটাকে একটু আমি সরু করে কেটে নেব। এই তোমরা অনেক সরু করেও কাটতে পারো এভাবে, তোমরা কিন্তু একটা খেয়াল রাখবে যাতে উপরের অংশটা না কাটে। এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখো কেটে আর কিছুই না, একটা এই যে এভাবে ফোল্ড করে নিতে হবে কেটে। এই যে এবার আমি চারপাশে জল মাখিয়ে নিয়েছি যাতে ভালো করে আটকে যায়। এই যে এভাবে নিয়ে ফোল্ড করে দেবে। এই যে একটু জল দিয়ে মুখটা আটকে দেবে, না হয় তেলে দিলে যাতে খুলে না আসে এটা খেয়াল রাখবে। এই যে এভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। এই যে আমার সব তৈরি করা হয়ে গেছে আর দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। আর তেলটা অবশ্যই একটু ভালো করে গরম করে তারপরে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তেলটাকে আগে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এই যে নিয়ে এইভাবে ছেড়ে দিচ্ছি আমি, আর মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে এভাবে আমার সমস্তগুলো দেয়া হয়ে গেছে। এই দিয়ে তারপরে আমি এগুলোকে ভেজে তোমাদের সাথে দেখাবো কেমন করে আমি ভেজে নিয়েছি। এই যে দেখো এভাবে আমি ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখতে খুবই সুন্দর হয়েছে। তো আমার এই কিমা সমোসা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দেবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে একটা, আর লাইক করবে কিন্তু ভিডিওতে, তাহলে লাইক করলে ভালোও লাগে আর আমাকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার কমেন্ট পড়তে ভালো লাগে আর সেই কমেন্টের উত্তর দিতেও আমার খুবই ভালো লাগে। তাই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত সমোসাগুলো ভাজা হয়ে গেছে। এই যে আমি তেল থেকে তুলে নিচ্ছি এভাবে। আর এবার একটা প্লেটে আমি তোমাদের পরিবেশন করেও দেখাবো। আর এই সমোসাটা আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য আবার টাটা।